আসসালামু আলাইকুম। ল অফ বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ঢাকা থেকে বরিশালে যাওয়ার ভিডিও দেখাবো। কোনো ধরনের পরামর্শ দিব না। চলুন আমরা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি বরিশাল তো গ্রেটার বরিশাল বলা যাবে। বরিশালের পরে আছে কুয়াকাটা, সেই বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্ত। ওখানে যাব সূর্যাস্ত এবং সূর্যোদয়ের স্থান। এটা পারহ্যাপস স্পেশাল প্লেস ইন বাংলাদেশ। তো আমরা এখন রওনা দেবো। আমরা যাব শুভরাজ নামক একটা লঞ্চের মধ্যে। সেই লঞ্চের ক্যাবিনে করে আমরা ঢেউয়ের তালে নাচিতে নাচিতে এবং পূর্ণিমার আলো গিলিতে গিলিতে যাব বরিশাল। তারপরে আমাদের ভয়েস শুরু। অ্যান্ড মাই ইয়াংগেস্ট সান ইজ কলিং আঙ্কেল আঙ্কেল। আমাদেরকে ড্রাইভ করছে পলাশ এবং পিছনে আছে সার্জেন্ট মারুফ, এবং বাকির ইজ ভেরি কাইন্ড টু গিভ আস সাপোর্ট উইথ এ জিপ, পাজেরো জিপ। তো যাই হোক, পাপা হাজিক সে হ্যালো, হিসান সে হ্যালো, অ্যান্ড হোয়ার ইজ দীপু? হ্যালো। এই কণ্ঠ একেবারে নির্জীব কণ্ঠ। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি। উইশ টু রিচ ইন টাইম ইন দ্য লঞ্চ, নট লঞ্চ, ইন দ্য শিপ। বেস্ট উইশেস। তো আমাদের জাহাজের যে টাইম ছিল ঠিক 9টার সময় জাহাজটা ছেড়ে দিবে। তো আমরা বের হয়েছি 7:30টার দিকে। আসতে আসতে আমাদের প্রায় 9টার কাছাকাছি বেজে গিয়েছিল। আমরা ভয় পাচ্ছিলাম যে ঠিক সময় আসতে পারবো কি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ঠিক সময়ে এসে পৌঁছাইছি। আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আসলে সায়দাবাদের এই জায়গাটা খুবই জ্যাম থাকে। এক্ষেত্রে আপনারা অবশ্যই সময় নিয়ে আসা উচিত। কারণ হচ্ছে যে 9টার সময় কিন্তু ঠিক সময় জাহাজটা ছেড়ে দেয়। আমরা 5 নাম্বার গেটে দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য, যেখানে আমরা যাব বরিশাল। তো আমি বেশ অনেক আগে আমি জাহাজে উঠেছিলাম, সেটা এত সুন্দর ছিল না। এই যে জাহাজ আমরা শুভরাজে যাব, তো এই আমরা যে ইয়েতে গিয়েছিলাম, সেন্ট মার্টিনে গিয়েছিলাম, তখনকার জাহাজ এত সুন্দর ছিল না। বেশ অনেক আগেকার কথা বলছি, এখন কি অবস্থা সেটা বলতে পারছি না। তবে এই জাহাজটা দেখে আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশে এত সুন্দর জাহাজ আছে। তো আমরা পূর্ব থেকে আমাদের কেবিন বুকিং করা ছিল, যার জন্য আমাদের কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা সরাসরি আমাদের রুমে চলে যাব। আমি তো ভিতরটা দেখে, ডেকোরেশন দেখে খুবই ভালো লাগছে আমার। অন্যরকম একটা ফিলিং আসছে। এই তো আমরা সিঁড়ি দিয়ে এখানে, এই জাহাজটা 3 তলা বিশিষ্ট একটা জাহাজ। আমরা সেকেন্ড ফ্লোরে যাব। সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের কেবিন। এই তো মানে পুরো ইয়েটা অন্যরকম লাগছে ভিতরটা। মানে জাহাজটাই একটা ঘোরার জায়গা। আমরা আমাদের কেবিনে যাচ্ছি। এটা যে ভাগ্য ভালো যে আমরা ঠিক সময়ে এসে পৌঁছাতে পেরেছি। এই তো আমরা আমাদের কেবিনে ঢুকে যাচ্ছি। ভিআইপি একটা কেবিন নিয়েছিলাম আমরা। তো সেখানে মানে ভিতরটা দেখে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি 5 স্টার কোনো হোটেলে আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের রুম। আমাদের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমরা রাখবো। আর রুমটাও খুব সুন্দর। সব কিছু মিলিয়ে এই রুমটার দাম পড়েছে আমাদের 6,000 করে। আমরা যেহেতু যে কয়েকজন মানুষ আছে, আমাদের এক রুমে হয়ে যাবে। তো আমরা একটা রুম নিয়েছি। তো পাশে আমাদের বারান্দা আছে। বারান্দার পাশে একটা বেসিন রয়েছে এবং একটা টয়লেট রয়েছে। এই বেসিন থেকে পার্সোনালভাবে আমরা বাহিরের যে ভিউ রয়েছে সেই ভিউটা আমরা দেখতে পারবো। এই তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সবটা জাহাজই ঘুরে দেখাবো। যারা দেখেছেন তারা তো দেখেছেন, কিন্তু আমার কাছে এটা নতুন ছিল, যার জন্য আমার খুবই ভালো লেগেছে। এই যে ভিতরটা এত সুন্দর। আমরা যেখানে এই কেবিনটায় উঠেছি সেই জায়গাটা দিয়ে আমি বের হচ্ছি। তো এই তো আমার পাশেই একটা ফুড কর্নার রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম, তারপর ড্রিঙ্কস এগুলো রয়েছে। তো চাইলে এখানে খাবার খেতে পারেন।
তো এই যে এখান দিয়ে আমি যাচ্ছি, সেখানে দেখলাম যে বাসে যাত্রীরা যেভাবে বসে ঠিক সেভাবেও অনেক যাত্রীদের জন্য সেই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো আমি ইয়েতে চলে আসলাম। এত ভালো লাগছে, এত সুন্দর, মানে ঘুরে ঘুরে আমি প্রতিটা জিনিস দেখছি। আপনারা চাইলে অবশ্যই এই শুভরাজে আসতে পারেন। আমার থেকে তো খুবই ভালো লেগেছে। অবশ্য আমি আরেকটা পাশেও দেখলাম যে সুরভি, তারপর প্রিন্স, আওলাদ, আরও অনেক জাহাজ রয়েছে। তো আমরা এটা বুকিং করেছি। তো এখান থেকে আমরা বন্দরের যে অবস্থা সেটা দেখতে পাচ্ছি। এই যে সুরভি আমাদের পাশে যেটা রয়েছে সেই সুরভি, এই তো আমি আর আমার হাজব্যান্ড আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। এই যে এইখানে হচ্ছে যে মানে সবাই একত্রে বসে একসাথে যাবে। যা আর পাশের এই যে পাশের ভিউগুলো আমার দেখে এত ভালো লাগছে। আমি এখন 3 তলায় আপনাদেরকে দেখাবো। এটা ঘুরে ঘুরে দেখতেই অন্যরকম একটা মজা লাগে। আর রাতের দৃশ্যটা এত সুন্দর, এই যে চারপাশে আছে, যেহেতু মানে মানুষের প্রাইভেসির একটা বিষয় আছে, আমি আর রুমের ভিতরে গেলাম না, একদম বাহির থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এখনই আমাদের জাহাজ ছেড়ে দিবে। নয়, বিশাল বড় ডেক, ওই সামনে অনেক দূর দেখা যাচ্ছে। টাইটানিক দেখেছিলাম, টাইটানিক মধ্যে বলছিল ইউ ওয়ান্ট টু হ্যাভ আ রিয়েল পার্টি, দ্যাটস আ রিয়েল এনজয়মেন্ট। আর এটা হচ্ছে আমাদের কেবিন। আমাদের কেবিন অবশ্য আপনারা পূর্বেও দেখে ফেলেছেন। তো এইখানে একটা ডাইনিং আছে, চাইলে খাবার দাবার আপনারা রুমেও খেতে পারেন, আবার ডাইনিংয়েও খেতে পারেন। তো আমরা ডাইনিংয়ে খেয়েছি, খাবারের ভিডিওটা আর নিলাম না। এই যে আমাদের জাহাজ যাত্রা শুরু করে দিল। এত সুন্দর লাগছে, এত সুন্দর একটা পরিবেশ, মানে আমার খুবই ভালো লাগছে। বাহিরে প্রচণ্ড ঠান্ডা, মানে গরমকালে বাহিরে দাঁড়িয়ে ফুল দৃশ্যটা নেওয়া যেত, কিন্তু প্রচুর ঠান্ডা দেখে আর বাহিরে বেশিক্ষণ দাঁড়ালাম না। তারপরও অল্প কিছু ভিডিও নিলাম। পূর্ণিমার আলো দেখতে দেখতে আমরা বরিশালের দিকে যাত্রা রওনা করলাম। তোর কাছে সুদাই বলা আমারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা